হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি অভিষেক কবিতা থেকে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর। এখন শেষ পর্ব। সকালবেলা আমি কিন্তু 3 নম্বর পর্ব করেছি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই যে দেখতে পাচ্ছ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আজকে এখন তোমাদের 4 নম্বর পর্ব, অর্থাৎ শেষ পর্ব। সকালবেলা আমি যে ভিডিওটা দিয়েছিলাম তাতে কিন্তু ছিল আর একবার পিত দেহ আজ্ঞা মোড়ে, এই প্রশ্নটা শেষ করেছিলাম এই পর্যন্ত। এখন এখান থেকে আমরা প্রশ্নটা পড়ব, ঠিক আছে? আর আজকেই শেষ হয়ে যাবে এই পর্বটা, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, কার বাঁচার কথা এখানে বলা হয়েছে? আচ্ছা, উত্তরটা একটু দেখে নিই আমরা। উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। এখানে রামচন্দ্রের বাঁচার অর্থাৎ রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সিন্ধু তীরে ভূপতিত, এখানে কিসের কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশে সিন্ধু তীরে কুম্ভকর্ণের দেহ পড়ে থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কুম্ভকর্ণের দেহের পড়ে থাকাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশে সিন্ধু তীরে কুম্ভকর্ণের দেহের পড়ে থাকাকে বজ্রাঘাতে পড়ে থাকা গিরিসিংহ কিংবা তরু পড়ে থাকার সঙ্গে তুলনা করা হয়েছে। পরের প্রশ্ন, আগে পুজো ইষ্টদেবে, কেন ইষ্টদেবতাকে পুজো করার কথা বলা হয়েছে? রামের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে চাইলে মেঘনাথের উচিত সবার আগে ইষ্টদেবতা অগ্নির পুজো করে তাঁর আশীর্বাদ নেওয়া, এ কথাই বলেছেন রাবণ। পরের প্রশ্ন, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, নিকুম্ভিলা যজ্ঞ কি? রাক্ষস বংশের কুল দেবতার পূজাস্থান হল নিকুম্ভিলা যজ্ঞাগার। এখানে মেঘনাথকে ইষ্ট দেবতা অগ্নির পুজো যজ্ঞ করতে বলা হয়েছে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, সেনাপতি পদে আমি বরিনু তোমারে, কে কাকে সেনাপতি পদে বরণ করেছিলেন? না, লঙ্কার অধিপতি রাবণ পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করেছিলেন। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, এই উল্লেখের কারণ কি? সূর্যের অস্ত যাওয়ার উল্লেখ করে রাবণ বোঝাতে চেয়েছিলেন যে দিনের সমাপ্তি ঘটেছে। পরদিন সকাল হলেই ইন্দ্রজিৎ যেন রাঘবের সঙ্গে যুদ্ধ করতে যায়। পরের প্রশ্ন, প্রভাতে যুঝিও বৎস, প্রভাতে যুদ্ধ করার কথা বলা হয়েছে কেন? ইন্দ্রজিৎ যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের বেলা যুদ্ধ করে জয় পাওয়ার সম্ভাবনা কম বলে রাবণ তাকে প্রভাতে যুদ্ধে যেতে বলেছেন। পরের প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কে কার অভিষেক করালেন? উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। লঙ্কার রাজা রাবণ বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। শেষ প্রশ্ন, এবং আজকের এই পর্বের শেষ প্রশ্ন, অভিষেক কবিতার শেষ পর্ব, শেষ প্রশ্ন। সেনাপতি পদে ইন্দ্রজিতের অভিষেক হয়েছিল কিভাবে? গঙ্গা জল ছিটিয়ে সেনাপতি পদে ইন্দ্রজিতের অভিষেক হয়েছিল। তো স্টুডেন্টস, একটা কঠিন কবিতা, তো সেই কঠিন কবিতা থেকে কি কি প্রশ্ন তোমাদের এখানে রয়েছে আমি তুলে ধরলাম, 4টে পর্ব মিলে তুলে ধরলাম। তো অবশ্যই তোমরা ভিডিওগুলোকে একটু শেয়ার করে দাও, কারণ এই কবিতাগুলো থেকে 1 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? কারণ 4টে কবিতাগুলোতে 4টে শর্ট প্রশ্ন আসে, 4 নাম্বার থাকে, ঠিক আছে? তো সুতরাং এগুলোকেও কিন্তু ভালো করে পড়তে হবে। শর্ট প্রশ্নের জন্য আমি বারবার প্রথম থেকে বলে আসছি, শর্ট প্রশ্নের প্রতি জোর দাও। যত বেশি তুমি শর্ট প্রশ্ন করে আসতে পারবে, যে সাবজেক্ট হোক, তুমি কিন্তু সেই নাম্বার তুমি কিন্তু নাম্বার করে আসতে পারবে, তোমার কিন্তু নাম্বার বাড়বে, ঠিক আছে? সুতরাং শর্ট প্রশ্ন ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, এই ব্যাপারটা। আর কবিতাগুলোকে ভালো করে পড়ো, গল্পগুলোকে ভালো করে পড়ো, ঠিক আছে? তবেই তারপরে তোমরা এই প্রশ্নগুলোকে পড়ো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। রবিবার থেকে সাজেশন আসতে চলেছে ইতিহাস, ভূগোল এবং বাংলার, তোমাদের জন্য শুধুমাত্র টার্নিং পয়েন্ট চ্যানেলে। আর অবশ্যই ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।